মাংসের সাথে কীভাবে ডিম ভুনা তৈরি করবেন আজ আপনাদের তা শেয়ার করব। আসসালামু আলাইকুম, দিস ইজ মানহাস কিচেন। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তাহলে চলুন মেইন রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করি। প্রথমেই আমি ডিমের খোসাটা ছাড়িয়ে নিলাম এবং সাথে যেহেতু আমি আলু দেব তার জন্য আলুটাকে বয়েল করে খোসাটা ছাড়িয়ে নিলাম। এ পর্যায়ে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ এবং হাফ চা চামচ হলুদের গুঁড়ো দিয়ে ভালোভাবে আলু এবং ডিমের সাথে মিশিয়ে নেব। ডিম আর আলুটাকে ভেজে নেব। এ পর্যায়ে ডিম আর আলু ভাজার জন্য প্রস্তুত। দিয়ে দিলাম পরিমাণ মতো তেল এবং প্রথমে আমি আলুটাকে ভেজে নেব, তারপর আলু ভাজা তেলেই ডিমটাকে ভেজে নেব। আলুর মধ্যে যখন অনেকটা লাল শেড চলে আসবে তখনই আমরা আলুটাকে তুলে নেব। একে একে ডিমটাও ভেজে নেব। ডিমটার মধ্যেও যখন লালচে ভাব চলে আসবে তখনই আমরা তুলে নেব। জাস্ট কালারটা আসার জন্য ভাজবো, তার জন্য অবশ্যই হাই হিট দিয়ে ডিমটাকে ভাজবেন, তাহলে খুব তাড়াতাড়ি ডিম শক্ত না হয়ে কালারটা চলে আসে উপরে। এ পর্যায়ে ডিমে ভাজা তেলেই দিয়ে দিলাম 2-4টে তেজপাতা এবং 1 চা চামচ রসুন বাটা, সাথে 1 চা চামচ আদা বাটা। আমার মনে হয়েছে আদার পরিমাণটা কম হয়েছে, তার জন্য আমি আবারও অল্প পরিমাণে আদা দিয়ে দিলাম। আদা রসুনের মধ্যে গোল্ডেন ব্রাউন কালার চলে আসলে দিয়ে দেব পেঁয়াজ কুচি। এখানে আমি 1.5 কাপের মতো পেঁয়াজ কুচি নিয়েছি। পরিমাণ মতো লবণ। পেঁয়াজটা যখন অনেকটা ভাজা ভাজা হয়ে আসবে, গোল্ডেন ব্রাউন কালার চলে আসবে, তখনই আপনারা অ্যাড করবেন 1 চা চামচ মরিচের গুঁড়ো, সাথে হাফ চা চামচ হলুদের গুঁড়ো এবং দিয়ে দিলাম হাফ চা চামচ জিরে গুঁড়ো এবং হাফ চা চামচ রাঁধুনি পাঁচফোড়নের গুঁড়ো। মশলাটা নেড়ে চেড়ে এ পর্যায়ে অ্যাড করব টমেটো পেস্ট। এখানে আমি 2টা টমেটোকে পেস্ট করে নিয়েছি। খুব ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেব। মশলা থেকে তেলটা খুব সুন্দর ভেসে উঠেছে। এ পর্যায়ে বুঝে নিতে হবে মশলাটা খুব ভালোভাবে কষানো হয়েছে। দিয়ে দিলাম ভেজে রাখা আলু। আলুটাকে কিছু সময় মশলার সাথে কষিয়ে দিয়ে দেব ডিম।
এ পর্যায়ে দিয়ে দেব পানি। খুব অল্প পরিমাণে পানি দিয়ে ডিমটাকে রান্না করব। যখন পানিটা শুকিয়ে মশলার মধ্যে একটি গ্রেভি ভাব চলে আসবে, তখনই ধনেপাতা কুচি দিয়ে পরিবেশন করুন মজাদার মাংসের সাথে ডিম ভুনা। অবশ্যই আমার রান্নাটাকে ফলো করে ডিম ভুনাটা তৈরি করুন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আরও নতুন নতুন রান্না পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। যদি আপনারা ডিম ভুনাটি বাসায় ট্রাই করে থাকেন তাহলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন খেতে কেমন হয়েছে। ধন্যবাদ আপনাদের আমার ভিডিওটি এতক্ষণ ধৈর্য ধরে দেখার জন্য।